তো খুব ঝড় তুফানের মধ্যে দেখা গেল আমাদের বেশ কিছুক্ষণ সময় ভিডিও করে নেই, ভিডিও করার মতো অবস্থা ছিল না। এই যে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমরা প্রায় পটুয়াখালী চলে আসছি, আইসা এখন এই যে তো আমরা চলে আসলাম পটুয়াখালী শহরের ভিতরে। যে কুয়াকাটা সাইডে চলে গেল ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। কুয়াকাটা 1 চলে আসলাম লঞ্চের উপরে, 3 তলার সামনে ফ্রন্ট ভিউ। এই যে উঠাই দিল। ফাইনালি আমরা পটুয়াখালী নদী বন্দর থেকে বিদায়। ঢেকের অবস্থা। তো যে কুয়াকাটা 1 আমাদের এখন পিছিয়ে পড়ে যাবে। আমরা কুয়াকাটা 1-কে ওভারটেক আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় চলে আসলাম। আপনাদের সাথে তো খুব ঝড় তুফানের মধ্যে দেখা গেল আমাদের বেশ কিছুক্ষণ সময় ভিডিও করে নেই, ভিডিও করার মতো অবস্থা ছিল না। হঠাৎ ঝড়ের কবলে পড়ছিলাম অটোর ভিতরেই, 4-5 অটো দিয়ে পর্দা দিয়ে আটকাই দিয়ে বসে আছিলাম। হঠাৎ করে ফাঁকা রাস্তার ভিতরে ঝড়, বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো এখন চলে আসলাম কলাপাড়া। ওই যে কলাপাড়া লঞ্চ ঘাট, আর এটা হলো কলাপাড়া ব্রিজ। আর এই হলো সামনে কলাপাড়া বাজার। দেখেন না বৃষ্টিতে ভিজা সব একাকার। এই আমার প্যান্ট ভিজে গেছে, প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ছিলাম হঠাৎ করে ঝড়। তো আর আমাদের উপরে ব্যাগগুলো পলিথিন দিয়ে আটকাই দিচ্ছি। থাকি তারা দোয়া করেন আমাদের জন্য ভালোভাবে পৌঁছে যেতে পারি। ব্রিজ, নৌকা সব ওগুলো। এই যে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমরা প্রায় পটুয়াখালী চলে আসছি, আইসা এখন এই যে জলিল হোটেলে থামছি। এখানে আমরা খাইছি বিখ্যাত জলিল হোটেল পটুয়াখালী। এখানে বসলাম, পেছনের পাশের টেবিলে কাকারা, তো হাতের লেগে দেখাতে পারতেছি না। আর এই যে সামিয়া, এই যে বৃষ্টি আসবো আমি পরে, কিন্তু লঞ্চে যাই আর সারা পারলাম না। তো আমরা চলে আসলাম পটুয়াখালী শহরের ভিতরে, যে সেলফি রোড চলে আসছি। এটা কি? এটা ডিসি অফিসের কার্যালয়, জেলা সরকারি গণস্বাস্থ্যঘর পটুয়াখালী। ওই দিন এনেছিলাম। এই মামার অটো নিয়ে ওই দিন গেছি, আবার ওই মামার অটো নিয়ে চলে আসছি। তো মামাদের 2টা অটো নিয়ে আমরা রওনা দিলাম, আবার 2টা অটো নিয়ে চলে আসলাম। সামনে লঞ্চ ঘাট, ফাইনালি চলে আসলাম লঞ্চে নদীর পাড়ে। লঞ্চ টার্মিনালে, এটা হলো পটুয়াখালী লঞ্চ টার্মিনাল। কুয়াকাটা সাইডে চলে গেল ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। কুয়াকাটা 1 ভিডিওটা নিয়ে সারতে পারলাম না, এই পাশে দেখাই আপনাদের। আমরাও তাড়াহুড়ার মধ্যে 5:44 বাজে, 5:30 লঞ্চ ছাড়ার কথা ছিল। তো এই যে চলে গেল কাজল কুয়াকাটা 1, আর আমাদের হলো কাজল 7। তো এখান থেকে রাত্রে খাবার লেগে রুটি নিলাম, কলা নিলাম, এই যে বরিশালের কলা।
কলা রুটি নিয়ে নিলাম এখান থেকে। আর এর হলো আমাদের কাজল সাত লঞ্চ। লঞ্চ এখন ছেড়ে দেবে 2-4-5 মিনিটের মধ্যে ছেড়ে দিবে। ওই যে চলে গেল কুয়াকাটা এক। এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে কুয়াকাটা এক। আমাদের এখানে এখন এখান দিয়ে যাইতে হবে, যাবো আমরা এখান দিয়ে। আর এই যে দেখেন কারা, এই যে দেখেন সাজিদের আম্মু, সামিয়া, তারপরে যে ছান, সাজিদ, এরা ওরা লঞ্চের সামনে দাঁড়াইছে। এখন পুরাটাই আমাদের লঞ্চ পুরাটা দেখা যাইতেছে। তো লঞ্চ ছেড়ে দেবে উঠা পড়ি। আর ওই যে সাজিদ, সামিয়া ওরা উপরে, এই যে সামিয়া আম্মু সবাই উপরে আছে। আর পাশে ওই যে লাল গেঞ্জি গায়ে দেওয়াটা কাকা, আর তার পাশে আছে কাকি। তো চলুন যাই, এখন লঞ্চ ছেড়ে দেবে উঠে পড়ি। এই ছিল লঞ্চের ভিউ। এখানে পেয়ারা মাখা, এই হলো পটুয়াখালী লঞ্চ ঘাট। চলে আসলাম লঞ্চের উপরে, 3 তলার সামনে ফ্রন্ট ভিউ। একটা মোটরসাইকেল চলে আসলো, উঠবে। সেটাও ঢাকায় যাবে আমাদের সাথে। এই মাথা দিও না, কি করে সামিয়া এরা। পটুয়াখালী নদী বন্দর। লঞ্চ ছাড়ে নাই, হয়তো 2-4-5 মিনিট ছেড়ে দিবে। খুব বড় করে আসছি, ভাবছিলাম ছেড়ে দেবো নাকি আবার। তো এখন অলরেডি 2 মিনিট কম 6টা। তো বলছিল আমাদের 5:45 হলো লঞ্চ ছাড়বো। তো ওরকমভাবে আমরা দৌড়াদৌড়ি করে আহত করে আসছি। আর ওখান থেকে বেরোয় খাওয়ার সুযোগ পাইনি। তো এই পটুয়াখালী এসে খাবার খেলাম, তো এর জন্য একটু দেরি হয়ে গেছে আরও বেশি। তো যার জন্য আর কি আরও তাড়াতাড়ি করে ঘোরাঘুরি করে আহত করে আসছি। তো এখন যে ফাইনালি ছাড়বে লঞ্চ। এই যে উঠাই দিল। ফাইনালি আমরা পটুয়াখালী নদী বন্দর থেকে বিদায়, ছেড়ে দিল লঞ্চ। বাই বাই পটুয়াখালী, আবার কবে আসতে পারবো আল্লাহ জানে। আর এই যে জেসান বলতে পারবো আবার কবে আসবো। বিদায় দে, বিদায় দাও। পটুয়াখালী থেকে বিদায় আমাদের, আল্লাহ হাফেজ। খুব সুন্দর, কিন্তু দিনের পরিবেশে যদি যাইতে পারতাম তাহলে ভালো। এখন 6টা বাজে, হয়তো আর 1 ঘন্টা আলো থাকবো, তারপর তো অন্ধকার হয়ে যাবে, আর দেখতে পারবো না। তারপর রাতভর ছুটে চলবো ঢাকার দিকে, চলে যাব আমাদের গন্তব্যে।
চলে আসলাম এই নদীর পাড়ে। বাড়িগুলো খুব সুন্দর লাগতেছে। সারাদিন লঞ্চ আসে যায়, সবই দেখতে পারে। পিছনের ওই বাড়িটা সুন্দর। ওই যে মাস্টার চালাইতেছে। তো এখানে 3টা নদী, 3 নদীর মোহনা। ডান দিকে চলে গেল একটা, বাম দিকে চলে গেল একটা। আমরা হয়তো বাম দিকে চলে যাব। আর এইদিকে চলে গেল হলো আমতলী নদী, না আমতলী নদী দিকে। দাঁড়াও দাঁড়াও না বাবা। লঞ্চ ছেড়ে দিচ্ছে অনেকক্ষণ হলো, এখন যাইতেছি আমরা। সামনে নদীর ভিউ। মাস্টার ব্রিজ চালাইতেছে। এটা হলো লঞ্চের কাজল কফি হাউস। এখানে বসেছে মুড়ি। কফি হাউসে আছে অনেক কিছুই। স্ট্রবেরি সিঙ্গাম, কিটক্যাট, বাচ্চাদের খেলনা, কফি আছে, কোল্ড ড্রিঙ্কস। আর এই যেখানে আছে মুড়ি ভর্তা। এখন যাই, আমাদের ভিআইপি জন্য চলে যাই। তো আমাদের লঞ্চ চলে আসলো বগা। এখন বগা আমাদের লঞ্চ ঘাট দিবে। বগা ঘাট দেওয়ার পর আরেকটা ঘাট দিবে, তারপর সরাসরি চলে যাবে ঢাকায়। এলো আমাদের লঞ্চের দোতলার ক্যাবিনগুলো। তো সামনে হলো বগা ঘাট। এই বাড়িগুলো দেখেন একবারে নদীর সাথে লাগানো। সামনে বগা ঘাট। হলো ঢেকের অবস্থা। লঞ্চের ফাঁকা না, একটু সামনে এই জায়গাটা সহ বুকিং হয়ে গেছে। পুরা লঞ্চ বুকিং আজকে। আমাদের সামনে যে কুয়াকাটা 1 লঞ্চ, যেটা আমাদের আগে ছেড়ে আসছিল, তো আমরা ওটা ওভারটেক করতেছি। তো আমরা কোথায় আছি জানি না। তো এই নদীতে অনেক বড় নদীতে চলে আসছি। সব এক জায়গায়। তো যে কুয়াকাটা 1 আমাদের এখন পিছিয়ে পড়ে যাবে। আমরা কুয়াকাটা 1কে ওভারটেক করব। আজকে লঞ্চে প্রচুর যাত্রী, আগে পিছে সাইডে সব জায়গায় এদিকে ঘুমায় রয়েছে সব যাত্রী।
তো এখন নদীতে 3টা লঞ্চ একসাথে, আমরা ওইটা কি লঞ্চ যাই না। এই একটা, এই যে আমাদের এই পাশে আছে যে কুয়াকাটা। তো আরো লঞ্চের সাথে দেখা হবে। আমরা ওইটা ওভারটেক করলাম, এই যে কুয়াকাটার ওভারটেক করছি। দুটো আমরা ওভারটেক করে চলে আসলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় চলে আসলাম। এই যে ব্রাদার সাজিদ বাবু। তো লঞ্চে থেকে নামার পর অনেকগুলো ব্যাগ ট্যাগ ছিল, আর ভিডিও টিডিও করে নিই, মোবাইলে বের করে নিই। তো চলে আসলাম বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।